হায় হায় কোথায় যাই, কোথায় গেলে আমি আমার স্বামী প্রাণ ফিরে পাই, কোথায় গেলে আমি দেবতা নগর খুঁজে পাবো, আর কি করি বা আমার স্বামীর প্রাণ বাঁচাবো। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে অমন সুন্দর সাজানো গোছানো আমার সুখের সংসার এভাবে নষ্ট হয়ে যাবে। আমি কোনোদিনও ভাবতে পারিনি, তাই আমার মন কাঁপছে আর এই কথাই বলছে। কালে বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। আমি কোনোদিনও বুঝিনি, কোনোদিন ভাবতে পারিনি যে আমার সাজানো গোছানো সংসার আমার এভাবে নষ্ট হয়ে যাবে। কালে বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর জল বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর।
বুঝিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে এসে ভাঙবে আমার সুখের ঘর। স্বামী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? আমাকে দেখো না, তোমার জন্য আজ আমি নদীর জলে ভাসছি। তুমি আমার দেখো না।
কালে বৈশাখী ঝড় উথাল পাথাল নদীর ভাঙবে আমার সুখের ঘর বুঝিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর বুঝিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। আমি কখনো ভাবিনি, আমি কখনো বুঝতে পারিনি যে অমন সাজানো গোছানো সুখের সংসার আমার এভাবে নষ্ট হয়ে যাবে। অমন সুরক্ষিত বাসর ঘরে তোমাকে কাল সাপে দংশন করবে আমি কোনোদিনও ভাবিনি। এখন আমি কোথায় যাব বলো তো? এই তুচ্ছ কলার ভেলা নিয়ে কোথায় যাব তোমায় নিয়ে? কোথায় গেলে আমি তোমায় ফিরে পাবো? তুমি একবারও আমার কথা ভাবলে না। তুমি চলে যাবার পর আমার কি গতি হবে? আমি কোথায় যাব? তুমি যে আমায় বাসরে কথা দিয়েছিলে বেহুলা, সারাটা জীবন আমি তোমার সঙ্গে থাকবো। আমাদের জীবনে যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, তাহলে আজ কেন এমন হলো? কেন তুমি আমায় ছেড়ে গেলে? কেন আমাকে একবারও ডাকলে না? এত বড় সর্বনাশ হয়ে গেল, একবারও কেন ডাকলে না? আর আমি কেমন মেয়ে মানুষ, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি কিচ্ছুটি বুঝতে পারলাম না, কিচ্ছু জানতে পারলাম না। এক ঘরে থেকেও আমি কিছুই জানিনি। আমার স্বামীকে সর্প দংশন করে চলে গেল, আর আমি ঘুমিয়ে থেকে গেল। আমি তো ফোন করেছিলাম, সারাটি রাত আমি জেগে থাকবো, সারা রাত আমি সজাগ থাকবো, কিন্তু বাসর ঘরে যে এভাবে আমার চোখে ঘুম আসবে আমি স্বপ্ন পরিকল্পনা করতে পারিনি। এমন ভাবে নিদ্রা দেবী আমার নয়নে নিদ্রা ভর করেছিল যে আমি কিছুতেই জেগে বসে থাকতে পারিনি। কখন যে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে, আর ঘুমের ঘরে আমার স্বামীকে কাল সাপে দংশন করে চলে গেল। আমি কিচ্ছু জানতে পারলাম না। আমার মতো হতভাগী পোড়া কপালে আর কয়জন আছে পৃথিবীতে, যে একটি রাত আমি নিজের স্বামীকে বাঁচাতে পারলাম না। মা মনসার কোপ থেকে আমি বাঁচাতে পারলাম না। তাই স্বামীরকে ফিরে পাবার জন্যে কলার ভেলা নিয়ে গাঙ্গুরির জলে ভেসে চলেছে।
একা মেয়ে মানুষ হয়ে আমি এখন কোথায় যাব? কোথায় গেলে দেবতা নগর খুঁজে পাবো? আর কি করে বা আমার স্বামীকে আমি বাঁচাবো, যাকে পাবার জন্য আমি স্বর্গের সুখ ত্যাগ করে মর্ত্যলোকে এলাম। সেই মর্ত্যলোকে মনুষ্যকুলে জন্মের পর তোমাকে পাবার পরেও আমি হারিয়ে ফেললাম। পারলাম না তোমাকে আমি বেঁধে রাখতে, পারলাম না আমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে। তুমি আমায় একাকিনী ফেলে জনমের মতো চলে গেলে, কিন্তু আমি তোমাকে পাবার জন্য আমি সব কিছু করতে পারি। স্বর্গের সুখকে যেমন আমি তুচ্ছ করতে পারি, তোমাকে পাবার জন্য আমি পাহাড়কেও টলাতে পারি, ঘন্টাখার মতন পথ অতিক্রম করতে পারি। তোমাকে পাবার জন্য আমি যদি সারাটি জীবন আমায় গাঙ্গের জলে ভাসতে হয়, আমি ভাসবো। তোমাকে পাবার জন্য আমায় যা করতে হয় আমি করব। তবু আমি তোমাকে নিয়ে ভেসে যাব ওই দেবতা নগরের সন্ধানে। যেভাবে হোক, যেমন করে হোক, আমাকে দেবতা নগরের সন্ধান খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। যেই মেয়ের বিয়ের পর স্বামীর ঘর করতে পারেন না, সেই মেয়ের বুকে যে কত যন্ত্রণা, কত জ্বালা, এ কথা কেউ বুঝবে না। তাই আমার মন কাঁদছে আর এই কথাই বলছে, ওই আমার সুখ হইল না, স্বামীর ঘরে আমার দুঃখ রইল
মা কে নদীর ধারে? আমি শীত কাক মা। শীত কাক? জানো গো মা, সকালবেলা আমার মা আমার জন্য খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি মা। তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। হায় ভগবান, গাছের ডালে বসে তুমি তাহলে মা আর খা খা করে কাঁদছিলে? হ্যাঁ মা। ওরে শীত কাক, জানি না কোন জন্মে পুণ্য করেছিলাম কি, আজ আমি মানুষ হয়ে তোমার কলরা বুঝতে পারছি। তুমি কি আমার ভাষা বুঝতে পারছো? হ্যাঁ মা, আমি তোমার ভাষা বুঝতে পারছি মা। তুমি আহারের জন্য মা মা বলে কাঁদছো। সত্য মা। তোমার মা কি তোমায় আহার দিতে পারেন না? মা গো, আমার মা সকালবেলা খাবার আনতে গেছে আমার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমার জন্য খাবার নিয়ে আসেনি মা। কিন্তু আমি রক্তে মাংসে গড়া মানুষ হয়ে এক পাখির আহার কোথায় পাবো? আমি যে মরা পচা গন্ধ পাচ্ছি গো মা। ওই তোমার ভেলার মাঝে ওটা কি বস্তু রয়েছে গো মা? আমার ভেলায় আছেন আমার স্বামীর মৃত্যু দেহ। ওটা যে আমার খাবার বস্তু মা, আমাকে দাও না গো মা, আমি উঠোর পূর্ণ করে খাবো মা। তুমি আমার এমন সর্বনাশ করো না কাকা। আমার স্বামীর দেহ নিয়ে আমি ভেসে যাচ্ছি দেবতা নগরে যাব বলে। আমি কি করে তোমায় তুলে দেবো আমার স্বামীর মৃতদেহটাকে? আমি যে পারবো না কাকা। কিন্তু আমি যদি অনাহারে মারা যাই, ক্ষুধার যন্ত্রণাতে যদি মারা যাই গো মা, তোমার যে পাপ হবে গো মা। আমি তোমার কাছে যে খাবার চেয়েছি। তাই তো, ক্ষুধায় তৃষ্ণায় এক বনের পাখি প্রাণ ত্যাগ করবে, আর আমি ভেলায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই যে পাপ, এই যে অধর্ম, এত বড় পাপ যে ভগবানও সইবেন না। এখন আমি কি করব? কি করবো ঠাকুর? তুমি এই সংকটে ফেললে আমায়, বলে দাও। একদিকে অভুক্ত শীত কাক, আর একদিকে আমার স্বামীর মৃত্যু দেহ। আমি এখন কি করব? মা বলে ডেকেছে আমায়, মা ডাক যে স্বর্গের থেকেও বড়, মধুর থেকেও মিষ্টি। সেই মায়ের কর্তব্য আমি করতে পারবো না? কতটুকু শ্বেত কাকের ছানা ক্ষুধায় জ্বালায় মা মা বলে কাঁদছে। ওরে কাকা, মা তুমি যদি একটা কাজ করতে পারো, এতে আমার মঙ্গল হবে, তোমারও পেট ভরবে। মা গো, পারবে বলো? আমি পারবো না মা। কেন জানো মা? আমার যে উড়ার ক্ষমতা নেই গো মা, আমার যে ডাঙা পাকা কিছু গজায়নি মা, আমি যে মাত্রই 2.5 দিনের ছানা গো মা। কি বলছো কাকা? হ্যাঁ মা। তুমি মুক্ত আকাশে উঠতে পারবে না? না মা। তোমার অঙ্গে শক্তি নেই, পাখা গজায়নি। হে ভোলানাথ, কি সংকটে ফেললে আমায়। আমি যদি সত্যি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল আজ আমি দেখতে চাইছি আপনার কাছে। আমার জন্য নয়, এই শ্বেত কাকার অঙ্গে শক্তি প্রদান করুন, যেন এই শ্বেত কাক মুক্ত আকাশে উঠতে পারে, তার শরীরে যেন পাখা গজায়, সে যেন শক্তি পায়। দয়া করুন, দয়া করুন ভোলানাথ, দয়া করুন। মা, তুমি কোনো দেবী না কোনো মানব গো মা? আজ তোমার আশীর্বাদে আমি ডাঙা পাখা পেয়েছি মা। আমি এ ডাল থেকে ও ডালে উড়ে যেতে পারছি মা। এবারে বলো জননী,
আমাকে এমন কোন কর্ম করতে হবে গো মা। তুমি পারছো? হ্যাঁ মা। তুমি মুক্ত আকাশে উঠতে পারবে? আমি উঠতে পারবো মা। তাহলে শোনো কাকা, আমি তোমায় বলছি। বেশ তাই হবে মা। ও সে তো কাকা রে, আমার মায়ের বাড়িতে দিও সমাচার। ওই নয় উড়িয়া যাও রে কাকা, উছানি মায়ের কাছে দিও তুমি দুঃখের খবর। ও সে তো কাকা রে, মায়ের বাড়িতে দিও সমাচার। মা গো, আমি যাব মা। ওই উজানি নগরে উঠতে উঠতে গিয়ে তোমার মাতাকে বলবো গো মা, তোমার কন্যা যারা নেই গো মা, তোমার কন্যা ভাসতে ভাসতে চলেছে দেবতা নগরে, আমি যাই মা। কিন্তু মা জানি না মা কোন সতীর গর্ভে তোমার জন্ম, তোমার মা জননী কি আমার মুখের ভাষা বুঝতে পারবে গো মা? তাই তো, তোমার কলরব আমি বুঝতে পারছি, আমার ভাষা তুমি বুঝতে পারছো। আমার মা বাবা দাদা বৌদি কি করে তোমার কলরব বুঝবে বলো তো? এটি তো মা, যদি তোমার মা বাবা যদি আমার মাকার মুখের ভাষা যদি না বুঝতে পারে, আমি কি করে বলবো গো মা? আচ্ছা, আমি ছোট থেকে দেখে এসেছি, আমি জন্মের আগে আমার দাদারা বাণিজ্যে গিয়েছিল, মাঝে মাঝে বাবার কাছে পত্র পাঠাতো, পত্রের দ্বারাই সংবাদ নিত। বাবাও বাড়ি থেকে পত্র পাঠাতো দাদাদের কাছে। আমি যদি পত্র পাঠাই, পত্রের দ্বারাই তো সংবাদ দিতে পারবো বলো? হ্যাঁ মা, তুমি সুন্দর করে পত্র লিখে দাও মা, ওই পত্র আমি তোমার পিতৃয়ালয়ে পৌঁছে দেবো গো মা। কিন্তু কাগা, না আছে আমার কাছে কাগজ, না আছে আমার কাছে কোনো দোয়াত, কি দিয়ে আমি পত্র লিখবো বলো তো? মা, ওই তোমার শাড়ির অঞ্চল ছেড়ে তুমি কাগজ বানাও মা, আর আঙুলকে বানাও তুমি কলম, আর নয়নের কালিকে বানাও তুমি কালিমা। সুন্দর করে তুমি পত্র লিখে দাও মা। ঠিক বলেছ কাকা, ঠিক বলেছ। এই আমার শাড়ির অঞ্চল ছিঁড়ে আমি আমার বাবার কাছে পত্র লিখবো, আমার দাদার কাছে লিখবো। বেশ তাই হবে মা। ওই কি রে, পত্র লিখি ভেলা দেব শিয়া, অঞ্চল ছিড়িয়া আমি পত্র বানাই তাহার
আমার প্রণাম সবাই তোমরা নিও। পত্র আমি ইতি করি, প্রণাম জানাই মা জননী। আমার প্রণাম তোমরা সবাই নিও। ইতি বেহুলা সুন্দরী। কিন্তু এই পত্র দেখে কি চিনতে পারবে, বুঝতে পারবে এই হাতের লেখা? কি করে চিনবে? তাই আমাকে এমন কিছু একটা চিহ্ন পাঠাতে হবে, যেই চিহ্ন দেখলে আমার বাবা মা সবাই বুঝতে পারবে। বিয়ের সময় বাবা স্বামীর হাতে একটি সোনার আংটি দিয়েছিল, সেই সোনার আংটিটা আমি এই পত্রের সঙ্গে বেঁধে দেব। তাহলে এই আংটি দেখলে ঠিক চিনতে পারবে, ঠিক চিনতে পারবে এই পত্র বেহুলাই পাঠিয়েছে। কাকা আর দেরি করো না, এই পত্র আর অঙ্গরে তুমি নিয়ে যাও। যাও কাকা, যাও। কিন্তু মা, তোমাকে কয়েকটা কথা বলতে চাই মা। ওরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। আরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। পত্র দিলে মা কি হবে, সেই সময়ের কথা বলে দেবে। জানি মায়া আমার ছবি দুঃখে জলে ঝম্প দিয়ে থাকা মারা যাবে। আরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। মা, আমি কোন সময় পত্র দেব গো মা? দেখো কাকা, যে সময় মা জননী নদীর ঘাটে স্নান করতে যায়, সেই সময় পত্র অঙ্গুরি তুমি না দিবে তার। না জানি মা জননী শোকে দুঃখে জলে ঝম্প দিয়ে মা জননী আমার আত্মহত্যা করতে পারে। আমি বড় আদরের মেয়ে, আমার বাবার বাড়িতে 3 পিঁড়ি কোনো মেয়ে জন্মায়নি। অনেক সাধনার ফলে আমার মা বাবা আমাকে পেয়েছে। যদি জানতে পারে যে সেই আদরের মেয়ের সর্বনাশ হয়ে গেছে, আমার বাবা মা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই তুমি যখন মা জননী আমার বৌদিদের কাছে কাছে থাকবে, হ্যাঁ মা, আঙ্গিনার মাঝে শুকাইবে মাথার কেশ, সেই সময় দেবে তুমি এই দুঃখিনীর উদ্দেশ। বেশ তাই হবে মা। পত্র পাঠ করার পর মা জননী বেহুলা বেহুলা বলে কাঁদবে, 6টি বৌদি মা মা বলে
সান্ত্বনা দেবে। ঠিক সময় মতন আমি পত্র দেবো মা। নইলে যে মা আমার পাগলিনী হয়ে যাবে। কিন্তু দহাই মা, আমি এত বড় উপকার তোমার করছি, আমার জন্য কিছু তুমি খাবার জোগাড় করে রেখো মা, খাবার জোগাড় করে রেখো। তুমি কত বড় উপকার করছো, একে বনের পাখি হয়ে আজ তুমি আমার উপকার করছো, আর আমি তোমার জন্য কিচ্ছুটি করতে পারবো না। তা কি কখনো হয়? এই নদীর ধারে আমি ভিক্ষে করব, ভিক্ষে করে তুমি যতক্ষণ আসবে না তোমার জন্য আমি প্রতীক্ষা করব। শুনছেন? শুনছেন আপনারা? আমি বড় কাঙালি গো, কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন, ভগবান আপনাদের মঙ্গল করবেন, মঙ্গল করবেন। তোমার সাধে বেহুলা মাগো, জলে ভেসে যায়। সাধে বেহুলা মাগো, জলে ভেসে যায়। তোমার সাধে বেহুলা মাগো, জলে ভেসে যায়। আশীর্বাদ করি মা। মা আজ কাঁদছো কেন মা? বৌমা, তোমরা তো মা হওনি, কি বুঝবে এই মায়ের দুঃখ যন্ত্রণা বেদনা? তবে আমার তোমার মা না? বৌমা, আমার 10টি নেই, একটি নেই। আদরে করলে বেহুলা ছিল, তাকেও আমি বিদায় করে দিয়েছি, কিন্তু আমার মেয়ের থেকে তোমাদেরকে তো কম রাখিনি বৌমা। হ্যাঁ মা। চলো বৌমা, আর কাঁদবো না এইভাবে। সেই চন্দনতলায় গিয়ে আমরা বিশ্রাম করি। ঠিক আছে মা, চলো। মা স্নান করেছে কি মা? হ্যাঁ বৌমা। তবে তো চুল কাঁচা গোলা আছে মা। সত্যি বলেছ, কেসটা দেখো না, কেসটা যেন আমার কাঁচাই রয়েছে। আমি নেড়ে দিচ্ছি মা। কি বৌমা, দেখেছো বৌমা, দেখেছো? হ্যাঁ মা। কোথাকার যেন এক বনের শ্বেত কাকে সে খা খা করে, কি যেন বলতে চাই, আমি যেন কিচ্ছু বুঝতে পারি না। ওরে শ্বেত কাক যখন এসেই পড়েছে উজালিনা করে, থাকে যদি কোনো তোমার সুখের সংবাদ, বসবে যে সেই তুমি জীবিত ডালে। থাকে যদি কোনো তোমার দুঃখের সংবাদ, বসবে যে সেই মৃত্যু ডালে তুমি। বৌমা,
দেখেছো বৌমা, দেখেছো? বলতে না বলতে যেন সেই বনের শ্বেত কাক স্বপ্ন ডালে যেয়ে বসেছে। ও বৌমা, হ্যাঁ মা। তাকে তোমরা তাড়িয়ে দাও না বৌমা, ঠিক আছে মা। তাকে তোমরা তাড়িয়ে দাও না। কা 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 মা দাঁড়িয়ে দিচ্ছে মা। বৌমা, আমি শুনেছি যদি বনের শ্বেত কাক আঙ্গনার মধ্যে যদি খা খা করে, প্রতিবেশীর মুখে শুনেছে নাকি অমঙ্গল ঘটতে পারে। তবে কি বৌমা? হ্যাঁ মা। আমাদের এই উজালি নগরে তবে কি অমঙ্গল ঘটতে চলেছে বৌমা? ও বৌমা, না আমার যে ভয় লাগছে বৌমা। না না, এইভাবে ভয়ভীত হলে হবে না বৌমা। এসো আমরা বিশ্রাম করি। কিন্তু বড় বৌমা, হ্যাঁ মা। দেখো না আমাদের উঠোনটা যেন অনেক নোংরা হয়ে গেছে, হ্যাঁ মা। তুমি একটু পরিষ্কার করে দাও না। সত্যি মা। একি একটা পত্র, একটা অঙ্গুর। মা, ও মা, বলো বড় বৌমা। আমি যখন সাপ করছিলাম তখন এটা ভোজপাত্র অঙ্গুরটি পেয়েছি মা। এ কি বললে বৌমা? হ্যাঁ মা। তুমি যখন উঠোন পরিষ্কার করতে গিয়েছিলে একটি শাড়ির অঞ্চল ছিঁড়ে পেয়েছিলে? হ্যাঁ মা। কই দেখি। এ কি বৌমা? কে মা? এই শাড়ির অঞ্চলে নয়নের কাজল দিয়ে যেন কি লেখা রয়েছে। কি লেখা আছে মা? আমি পড়ছি তবে বৌমা। বলো মা। শোনো শোনো বাপু মা, নিবেদিত তপপা আরো নিবেদিত 6টি দাদা ও 6টি বৌদির চরণে। বলি বৌমা, হ্যাঁ মা। এটি কার পত্র? সকলের চরণে যেন সে প্রণাম জানায়। আমার মন বলছে এই পত্র বুঝে হতে পারে আমার বেহুলার, কিন্তু হঠাৎ করে আমার কন্যা বেহুলা সেই পত্র পাঠাবে, আর কি লেখা আছে আমার মা? সেই শাড়ির অঞ্চলে কাজল দিয়ে লেখা রয়েছে। না না, আমার বিশ্বাস হয় না, এই আমার বেহুলার পত্র হতে পারে না। মা, তাহলে এটা অঙ্গটা চিনতে পারো মা? বিয়ে দিয়ে ছেলে মাগো বড়ই আশা করি। শ্বশুর বাবা নিয়ে গেল আমাদের সাঁওতালি পর্বতে, সেটাই হলো আমাদের বাসর ঘর। প্রথম পহর রাত্রি গেল আমাদের বাসরও দেখিতে, দ্বিতীয় পহর রাত্রি গেল আমাদের পাশা খেলিতে, তৃতীয় পহর রাত্রি গেল আমার রন্ধন করিতে। বলি বৌমা, হ্যাঁ মা। জানি না, আমার মন বলছে যদি বেহুলার পত্র হয়, আশা করি তার বেহুলার সে বাসর ঘরে ভালোই কেটেছে। চতুর্থ পহর রাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে। তাই তো বিয়ের বাসরে আমার স্বামীকে দংশন করেছে। মৃত্যু স্বামী বক্ষিণে যায় ভেসে সাগরে জলে, ভেসে ভেসে যাবো আমি দেবতা নগরে। যেতে আছে হরগৌরী, সেটা থেকে ফিরে আসবো আমার প্রাণপতি। শোনো মাগো, লিখে জানে আমার স্বামী আর বেঁচে নাই, এটি তোমার এই বেহুলা না। মা, না বৌমা, না। এটা আমার পত্র হতে পারে না বৌমা, আমি বিশ্বাস করি না। মা, ছটকি, ছটকি জলদি আসো মা। মা, ও মা, মা গো। না না বৌমা, না, আমার বেহুলার পত্র হতে পারি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বৌমা, মা, আমি বিশ্বাস করি না বৌমা। কি দেখি বৌমা, এই অঙ্গুরি, এটা তো জমা। এই অঙ্গুরি তো আমার যাবতাকে দিয়েছিলাম, কিন্তু
এই আংনার মধ্যে তবে কি ফেলে গেল? নিশ্চয় নিশ্চয়ই সেই বনের শ্বেত কাক, বনের শ্বেত কাক এসে ফেলে গেছে বৌমা। ও বৌমা, হ্যাঁ মা, আমাদের কত বড় সর্বনাশ হলো বৌমা, কত বড় সর্বনাশ হলো। আমার বেনেকে কতবারই না বলেছিলাম, ওগো আমার কন্যা বেহুলাকে বিয়ে দিও না, কিন্তু সে আমার কোনো কথা শুনলো না। আমার কন্যা বেহুলার সেই বিয়ে দিল। বৌমা, হ্যাঁ মা, আমার যাদব মাধব কোথায়? সে তো বাজার গিয়েছে মা। তাদেরকে ডাক দাও, এই মুহূর্তে আমার যাদব মাধবকে পাঠিয়ে দেব। যাদব মাধবকে পাঠিয়ে আমার বেহুলাকে আনতে পাঠাবো। কোথায় বাবা যাদব, কোথায় বাবা মাধব, তোরা একটি বাড়ি ফিরে আয়, ফিরে আয়। ও যাদব আয় মন পাছারে ওরে ছয় ভাইয়ের দো লালি বন্ত জলে ভেসে যায়। যাদব আয় মন পাছারে ওরে কোথায় আছি তোরে যাদব, তোরা ফিরে ওরে তোরি সাদের বন বেহুলা জলে ভেসে যা। ওরে তাড়াতাড়ি আয় রে বাবা মায়ের কাছে। তাই গতকাল আমাদের বোন বেহুলার বিবাহ দিয়েছি, কি সুন্দর করে সাজিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি তার শ্বশুর আলোয়। কিন্তু আমাদের যে মন মানে না, তাকে না দেখলে যে আমরা এখন থাকতে পারি না। তাই তো মনে মনে ঠাঁই নিয়েছি, বাজার থেকে সুন্দর দেখে এক লাল বেনারসি শাড়ি নিয়ে এসেছি। এই মুহূর্তে দাদাকে ডেকে সঙ্গে নিয়ে যাব আমরা ওই চম্পকনগরে। দাদা, দাদা, ভাই রে, ও ভাই, দাদা, এই, আর দেরি করিস না ভাই, চল, সময় নেই, যেতে হবে বেহুলার কাছে। বেহুলা বেহুলা আমাদের জন্য অপেক্ষা করছে, তাই না রে? সত্যি দাদা, আমাদের ভগ্নিপতিও আমাদের জন্য অপেক্ষা করছে, তাদেরকে বাড়ি আনতে হবে। হ্যাঁ রে, বাজার টাজার সব করেছিস তো? হে দাদা, আচ্ছা। সকল বাজার করে নিয়ে এসেছি। ঠিক আছে। কিন্তু জানো দাদা, কি? আমার যে আর মন মানে না। চলো না দাদা, এই মুহূর্তে আমরা রওনা দিই ওই চম্পকনগরে। কোথায় বাবা যাদব, কোথায় বাবা মাধব? সে কি ভাই, দাদা, এটা হচ্ছে মায়ের গলা মনে হচ্ছে না? সত্যি দাদা, কিন্তু মা এমন করে হঠাৎ করে ডাকছে কেন? আসলে বেহুলার জন্য মন টন খারাপ করছে, হতে পারে। দাদা কি? চলো না দাদা, একটিবার দেখে আসি চলো, জননীকে। চল তো ভাই, চল তো। কোথায় এদিকে বাবা দেখবো। যাদব, কোথায় বাবা মাধব? তোরা একটি বাড়ি ফিরে আয় বাবা, তোরা একটি বাড়ি ফিরে আয়। মা, তবে চরণে প্রণাম হয় কি জননী। হয়েছে মা? ওরে বাবা, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে কি গেছে। সর্বনাশ হয়েছে বলবে তো? কি হয়েছে? গতকাল হ্যাঁ, আমার কন্যার বেহুলার বিয়ে দিয়েছিলাম, বিয়ে দিয়েছিলে? হ্যাঁ, সেই হতভাগীর সুখ হলো না। কেন? আমার কন্যা বেহুলার কপালে পড়েছে। আরে কি এগুলো আবল তাবল বলছো তুমি?
পাগলামি করো না তোমা। ওরে বাবা, কি এইভাবে তো আমি বলতে পারবো না তোদের। দেখ, একই বনের শ্বেত কাক এই পত্র দিয়ে গেছে। এই পত্র পাঠ করে দেখ, তবেই তোরা বুঝতে পারবি আমি কেন কাঁদছি। দাদা, হ্যাঁ? এই তো মনে হচ্ছে কোনো নারীর অঞ্চল ছেড়া। দেখি তো কি লেখা রয়েছে। একই দাদা, এই তো আমাদের বোন বেহুলার পত্র। বেহুলা লিখেছে? হ্যাঁ, কি লিখেছে? তবে শোনো দাদা, পদ্ম? প্রথমে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে। হ্যাঁ। তারপরে রয়েছে এক এক করে 6টি বৌদি এবং 6টি দাদা, তাদের চরণে আমার সতী কটু করলাম। বাহ। তারপরে জানো দাদা, তারপর? বড় আশা করে বিয়ে দিলে আমায় চম্পকনগরে। চম্পকনগরের রাজপ্রাসাদে আমাদের ঠাঁই হলো না, হলো আমাদের ঠাঁই সাঁওতালি বদরে লৌহ বাসর ঘর। লৌহ বাসর ঘর, হ্যাঁ বলেছিল তাহলে মশাই। তারপর? প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে। মা দেখো না, বেহুলা তো রন্ধন করেছে এই বাসর ঘরে, এই তো আনন্দের বিষয়। ওরে বাবা, এ তো আনন্দের বিষয়, কিন্তু আরো যে লেখা রয়েছে বাবা। সত্যি, কি লেখা আছে পদ্ম ভাই, পদ্ম? তৃতীয় প্রহর রাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে, চতুর্থ প্রহর রাত্রিতে দংশাইল পদ্মার কাল ভুজঙ্গে। কি দাদা, কি বলছিস তুই? সত্যি দাদা, দেখো না। ভাই রে, দাদা ঠিকই বলেছিস ভাই। জানি ভাই, জানি এ দোষ কারো নয় রে, দোষ তো আমাদের। আমরা জেনে শুনে তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছি ভাই। তোমাদেরকে আমি কতবার করে আমরা দুই ভাই নিষেধ করেছিলাম, কিন্তু শুনলে না। ওই ঘরে আমাদের বোনের বিয়ে আমরা দেব না, কিন্তু জোর করেছো তোমরা, বাধ্য করেছো তোমরা। এখন বোঝো, দেখো একটা একটা করে যার ঘরে সাপের কামড়ে ছেলেরা মারা যায়, 6টা ছেলে মারা যায়, তার কি ভরসা ছিল বলো? তোমরা জেনে শুনে কেন এমনটা করলে মা? কেন করলে, কেন? কিন্তু দাদা, কি আমাদের বোনকে যে ওই সাগর জলে যে ভাসিয়ে দিয়েছে, অন্যায় করেছে ওই চম্পকনগরীর রাজা। ওই রাজাকে আমরা ছেড়ে দেব না। এই মুহূর্তে দু ভাই ছুটে যাব, ওই চম্পকনগরীর রাজাকে আমরা শাস্তি দেব দাদা। না ভাই না, পরের ঘর দেখবার আগে নিজের ঘর গোছারে, নিজের ঘরকে আগলে রাখ, তারপর আমরা দেখবো। আমরা আগে আমাদের বোনটাকে ফিরিয়ে নিয়ে আসি, তারপর দেখবো ওই চম্পক শিরোমণি চাঁদ সৌদাগর তার ঔদ্ধত্য কতটা। শোন ভাই, শোন, ঠিক বলেছ। দেরি করিস না। এই মুহূর্তে আমরা বোনকে খোঁজার জন্য যাব, কিন্তু মা, কিন্তু কি বাবা? আমাদের তো পথ দেখা নেই মা, আমরা কি করব? সত্যি বলেছিস বাবা, তোদের তো পথ ধরে নেই। রয়েছে তোদের খেকুড়িদা, সেই খেকুড়িদাকে নিয়ে যাবি, সেই তোদের পথ দেখিয়ে দিবে বাবা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। তুমি এক কাজ করো মা, বেহুলা উপবাস করে আছে, না কি আছে অনাহারে, তার জন্য কিছু খাবার টাবার দাও না মা। নিশ্চয়ই দেবো। ওরে বাবা, আজ না অষ্টমঙ্গলের দিন, হ্যাঁ, তোরা যাবে বেহুলা কানার জন্য। তাই তো আমার 6টি বৌমা সুন্দর করে মেলানির ভার সজ্জিত করে রেখেছে। সেই মেলানির ভার তোমাদের হাতে তুলে দেব। সেই মেলানির ভার নির্দেশ বেহুলার কাছে। বেশ মা, কিন্তু আর তুমি কেঁদো না গো জননী। কই গো, মাকে বুঝিয়ে রেখো, মাঝে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। চলো দাদা, চলো চলো। চলো আমরা যাই। যাও তোমরা মাকে নিয়ে ঘরে ফিরে যাও। বৌমা, ওই তো আমার যাদব মাধব গাছে